গৌতম গম্ভীর এবং কলকাতা নাইট রাইডার্সের ট্রফি, এই দুইটা জিনিস যেন একই সূত্রে গাঁথা। এর আগে 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপার স্বাদ দিয়েছিলেন গৌতম গম্ভীর। দীর্ঘ 10 বছর পর আবারও কলকাতা নাইট রাইডার্সে ফেরেন তিনি এবং 2024-এও কলকাতা নাইট রাইডার্সকে উপহার দিয়েছেন আরও একটি শিরোপা। আর তার হাত ধরেই হ্যাটট্রিক শিরোপা জয় অর্জন করল কলকাতা নাইট রাইডার্স। তাই তো ম্যাচ শেষে সুনীল নারিন, যিনি কিনা ম্যাচ জয়ের আসল কারিগর, কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার আসল লেখক, গৌতম গম্ভীরকে কোলে তুলে নিলেন। এরপর দুইজনের কি অসাধারণ আলিঙ্গন, তাতে দুইজনের এমন খুনসুটি ভক্ত সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে। একটা জিনিস নিয়ে সমালোচনাও হচ্ছিল বেশ, কারণ গৌতম গম্ভীর মিচেল স্টার্ককে কিনেছিল প্রায় 25 কোটি টাকা দিয়ে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে ধুইয়ে দিয়েছে। কলকাতায় ফিরতে না ফিরতেই গৌতম গম্ভীর দাদাগিরি করছেন, গৌতম গম্ভীর নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। কলকাতাকে ফকির বানিয়ে দিলেন গৌতম গম্ভীর, আজ তো সেটার প্রমাণ তিনি দিয়েই দিয়েছেন। মিচেল স্টার্ককে কিনেছে তিনি ভুল করেননি, বড় মঞ্চের জন্যই মিচেল স্টার্ক তৈরি। মিচেল স্টার্ক যে বড় মঞ্চেরই খেলোয়াড় সেটা কিন্তু মিচেল স্টার্ক প্রমাণ করেছে এবং শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে। ফাইনালে দারুণ বোলিং করেছে, কোয়ালিফায়ারে দারুণ বোলিং করেছেন, এর আগের ম্যাচেও দারুণ বোলিং করেছেন। শুরুতে খারাপ করলেও শেষ দিকে মিচেল স্টার্ক যা করেছেন একেবারে গৌতম গম্ভীরের হয়ে জবাব দিয়ে দিয়েছেন। আর এই গৌতম গম্ভীরকে ছাড়া যে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ 10 বছরের অপেক্ষা ছিল সেটা কিন্তু খুঁচিয়ে দিয়েছেন। তাই তো শাহরুখ খান গৌতম গম্ভীরকে এমনি এমনি ফিরিয়ে নিয়ে আসেননি, ট্রফিটা আরও একবার উঠিয়ে ধরার জন্যই ফিরিয়ে নিয়ে এসেছেন।